মনে দুজনে হৃদয়ের বাঁধনে প্রিয়া তুমি আমার। হ্যালো, মাইক টেস্ট মাইক টেস্ট। প্রীতম কি দুনিয়া, যে দুনিয়া এখন শূন্য, কারণ প্রীতম একা আর থাকবেই না কেন, মালটা নেই। আরে ও ছোট বান্টু খোলেই তো না, তাই জন্য তো চিড়ে ছোটবেলায় বার করেছে। একটা সময় ছিল যখন সব হারা ভরা ছিল, কখনো রিমি তো কখনো দিশানি, বাট প্রীতম হেরে যাওয়ার ছেলে নয় ভাই, সে আবার দুটো বিয়ে করে। কেটা? আমার বউ। বউ মানে? মানে আমি বিয়ে করেছি ওকে। प्रैंक हो गया आपके साथ। ओहो, नमस्कार, सत श्री अकाल, आदाब। हे गाइस, दिस इज जॉय, वेलकम टू माय चैनल। तो गाइस, আজকে ভিডিওতে কথা বলতে চলেছি প্রীতম কি দুনিয়া একে 12 ভাতারকে নিয়ে, কারণ সে অনেক মেয়ের ভাতার। তার মালপোকা এত কিরকির করে কামড়ায়, যখনই একটা বউ ছেড়ে যায় সে আবার একটা বিয়ে করে। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? আর রোস্টার হ্যাঁ রোস্ট করলে সেই একই পুরানো ডায়লগ, আমায় বল মেনে নেব। কোনো ব্যাপার না, আমাকে নিয়ে রোস্ট করতেই পারে। রোস্টের মতো হয়ে একটা মানুষের খারাপ কথা বলে, ঠিক আছে, আমার মা বাবা তুললে আমি তখন তাকে ছাড়ি না। আরে আরামজাদা, বউয়ের মধ্যে মাকে খুঁজছিস? তা বলছি তোর আরে ভাই তোমরাই বলো, এটা একটা বেসিক থিংস। যখনই তোমার ভিডিওতে তুমি ফ্যামিলি বা তোমার মা বাবাকে দেখাবে, তখন সেটা পাবলিক ফিগার হয়ে যায়, পাবলিক ওটার উপর কমেন্টও করতে পারে। সেটা তোমায় ভাবতে হবে যে তুমি তোমার ফ্যামিলি বা তোমার মাকে কোন ভিডিওতে দেখাচ্ছ। বাই দ্য ওয়ে, গলির গুরু বলে একজন ক্রিয়েটর আছে, যে নাকি কয়েকদিন আগে প্রীতম কি দুনিয়াকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়। সেই রোস্ট ভিডিও দেখার পর দাদা দাবি করে যে গলির গুরু নাকি সেই ভিডিওতে প্রীতমের মাকে বাজে কথা বলেছে, তাই তার ভিডিওতে দুটো পাপ্পি দিয়ে আসে। আরে স্ট্রাইক। প্রীতম কি দুনিয়া, যাদেরকে নিয়ে কিছুদিন আগে আমি একটা রোস্ট ভিডিও করি, সেখানে শুধুমাত্র মজা করেছিলাম আর বেসিক কিছু পাঞ্চ লাইন ছিল না। কোনো ওদের আমি গালাগালি দিয়েছি না, ওদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো আমি উল্টো পাল্টা কথা বলেছি। তারপরেও জোর করে আমাকে ডিরেক্ট স্ট্রাইক মারে। অলরেডি আমার চ্যানেলে একটা স্ট্রাইক ছিল, প্রীতম আবার জোর করে আমাকে একটা স্ট্রাইক মারে। ওয়ার্নিং দিলাম যে এরপর যদি নেক্সট টাইম যদি কিছু হয় খাবে। ব্যাপারটা ঠিক শোনা শোনা লাগছে। আমরা কারো কাছে কোনো ক্ষমাও চাইবো না, কিচ্ছু চাইবো না, স্ট্রাইকটাও তুলবো না। দেখো ভাই, তখন যেমন তিতি তুষার তার মাকে নিয়ে এসেছিল, এখন এই ঢ্যাম না। আরে বুঝলে না তো গাইস, ভিকটিম কার্ড। ये विक्टिम कार्ड है जिसे आजकल सभी लोग अपनी जेब में रखते हैं। জানে যে অন্য কিছু বললে রোস্টাররা পদে, তো দেখা যাক একটু আন্টিজি কেউ বাঁচাও, তোমরা বাঁচাও। ওই তপন পাল, পিঙ্কি পাল, রিমি পাল মিথ্যে মিথ্যে করে আমার ছেলেটাকে জড়িয়ে শেষ করতে চাইছে, ছেলেকে উত্তেজনা করতে চাইছে। তোমাদের সব দিদিদের বলছি, তোমরা প্রীতমকে বাঁচাও, তোমরা প্রীতমকে বাঁচাও। আরে কাকিমাও তো এক্সপার্ট, ছেলের মতো। ছেলে বউ ধরে আর কাকিমা ফোন, কারণ দুটা বউকে তেমন ভিডিও বানিয়েই বাড়িছা। সরি, ওর আলুই তো নেই, দোষ হবে কোথা থেকে? আচ্ছা, এবার তোমাদের প্রীতমের ত্রিকোণ প্রেমের গল্প বলি। লেভেলের ঠারকি মাল ভাই। Will you please elaborate? প্রথম যখন সে দিশানিকে দেখে, দিল্লির লাড্ডুর মতো তার মনেও লাড্ডু ফোটে এবং তাকে বিয়ে করে সে প্রথম বইয়ের স্বীকৃতি দেয়। তার কিছুদিন পর লাড্ডু খেয়ে শেষ, তখন সে রিমিকে বিয়ে করে আর দিশানিকে। এর মতো ঢেমনি বাচ্চা, ঢেমনি মানে জাত ঢেমনি বলে, জানো জাত ঢেমনি কাউকে? এই যে জাত ঢেমনি সব হচ্ছে মেয়ে ছেলে। এর কিছুদিন পর রিমির প্রতি মন ভরে যায় এবং সে পুনরায় দিশানির কাছে ফিরে যায় এবং রিমিকে। আরে ও ছোট বান্টু খোলেই তো না, তাই জন্য তো চিড়ে ছোটবেলায় বার করেছে। যখন প্রীতম এসব শোনে, তার মর্দাঙ্গি প্রমাণ করার জন্য সে পুনরায় রিমির কাছে ফিরে যায় এবং তাকে স্যাটিসফাইড করা হয়ে গেলে সে পুনরায় দিশানির কাছে ফিরে আসে। তো এমনই চলতে থাকে বছরের পর বছর। তারপর এলো সেই দিন, মিউচুয়াল ডিভোর্স ডান, ফাইনালি সবকিছু কমপ্লিট। अरे मुझे चक्कर आने लग गया। আমারও চক্কর আসছিল হয় এসব মনে রাখতে, তাই সব লিখে রেখেছিলাম। भुला देना मुझे। তা বলছি প্রভু, তুমি যে তোমার জীবনকালে এত নীলা করে গেছো, তার শুরুয়াত কবে থেকে করেছিলে? 17 বছর 11 মাস বয়সে আমি বিয়ে করি। প্রভু তুমি লেজেন্ড। সালা যে বয়সে আমরা প্যান্টের চেন আটকাতে পারতাম না, নুনুতে আটকানোর ভয়ে, আর তুমি সেই বয়সে প্যান্টের চেন আপ ডাউন এতে পিএইচডি করেছো। এক সেকেন্ড আপ, এক সেকেন্ড ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ। শুধু এখানেই শেষ নয়, সে আবার বিয়ে করে। আমি নিজের চোখে দেখেছি তুমি শাড়ি খুলছিলে। ঠিক আছে, দেখে যখন নিয়েছো, হ্যাঁ খুলছিলাম, হ্যাঁ করছিলাম, কথা বলছিলাম, আমার বয়ফ্রেন্ড ছিল। দেন আবার বিয়ে করে। কেটা? আমার বউ। বউ মানে? মানে আমি বিয়ে করেছি ওকে। কটা বিয়ে করা লাগে ভাই তোর? তুই ঢ্যামনা সালা 500 করে বিয়ে করে ফেলেছিস, তাও ভাবছিস যে রোস্টাররা তোকে রোস্ট করবে না? Are you comedy me? আর ভাই রোস্টাররা জানে যে তাদের মাউথ অফ স্পিচ কত দূর। আর তুই এতগুলো বিয়ে করেছিস, তাও তোর মা তোকেই ডিফেন্ড করছে। তোর সব বউ খারাপ, শুধু তুই ভালো।
দেখ ভাই, আমি পার্সোনাল অ্যাটাক বা ফ্যামিলিকে টাই না, আর গলির গুরু যদি সত্যি তোর মাকে টেনে থাকে তো মেবি কিছু অংশ ঠিকই বলেছে। বেসিক্যালি তোর মা তোর জন্য সাফার করছে, তোকে হয়তো ভালো শিক্ষা দিয়েছে, তুই নিতে পারিসনি, কারণ তুই তো দিতে অভ্যস্ত। আরে ভালোবাসা, শালা কোনো কাপল ব্লগারদের রোস্ট করলে আমরা ভালোবাসা ছড়াচ্ছি, তোদের মতো হেড ছড়াই না। আমরা ভালোবাসা ছড়াচ্ছি, আমরা একে অপরকে ভালোবাসি, তোরা হেট করিস। তোরা যেটা ছড়াস সেটা ভালোবাসা না, সেটাকে বউ ছড়ানো বলে। এদের ভাই সব পাড়ায় একটা করে বউ লাগবে। তোদের নিয়ে লিখতে গিয়ে আমার লাইনই শেষ, খিস্তি ছাড়া কিছু আসছে না মাথায়। আবার এদিকে 8 মিনিটও বানাতে হবে। ও ডিজিটাল ভিখারি। হ্যাঁ ভাই, আমি ডিজিটাল ভিখারি, ভিক্ষা চাই সাবস্ক্রাইবার, তাও এরা সাবস্ক্রাইব করে না। তাহলে এটাও বল, কেউ যদি সুপার চ্যাট বা মেম্বারশিপ নাই আরো মঙ্গল, রাতে পনির হবে। ওয়াও, তুই তো মন চাস না ভাই, তুই তো চাস ধন ধন। আর অপমান তাকেই করা যায় যার মান আছে। শালা 4-5টা বিয়ে করে রেখেছিস, তোকে অপমান করতে গেলে তো তোর ঢেঁড়স মার্কা মুখ দেখা লাগবে। আরে বেচারার কি কষ্ট, অন্য কিছু ধরার জায়গায় শুকনো গাছের ডাল ধরছে। আর এর বউ আগেই বলেছি ভাই, ট্যাটুওয়ালা মেয়েদেরকে দেখে ম্যাক্সিমাম ভয় লাগে, তাও আবার বুকে ট্যাটু। হায় হায়, আমি তো পারবো না ভাই। হ্যাঁ ভাই, আমি ওল্ড স্কুল বয়। এই ট্যাটু, তারপরে এখনকার মেয়েরা যেমন ড্রেস ফ্রেস পরে রিলস বানায়, সিঙ্গেল মরে যাবো ভাই। তাও এমন মেয়েকে দূর থেকে প্রণাম, তোমরা আমার থেকে দূরেই থেকো প্লিজ। হ্যাঁ, এর জন্য একটু কষ্ট হচ্ছে ভাই, যে প্রীতম কিভাবে পারে একে ছাড়তে। কি প্রীতমকে এই ছেড়েছে? ও ওই জন্যে বেচারা শুকনো গাছের ডাল ধরে বেরোচ্ছে। চেষ্টা করেছিলাম আমি অনেকটা, যতটা করা যায় তার থেকেও অনেকটা, কিন্তু শেষে বুঝলাম আমি একাই চেষ্টা করছি। দেখো ভাই, প্রথম ভালোবাসা যেমন ভোলা যায় না, ঠিক প্রথম বউ। প্রীতমের 2টো বউ এখনো আছে, বাট ওই যে তাদের বুকে ট্যাটু নেই। আর প্রীতম ছাড়া ট্যাটু লাগা, ওর ট্যাটু ছাড়া থাকতে পারে বেচারা। আর আমার মাথায় এটা ঢুকছে না যে আমি প্রীতমের কষ্টটা কেন ফিল করছি। ওর শালা 4টে বউ, ওর আর কি দরকার? শালা আমরা এদিকে ডেলি সিদ্ধ ভাত উইথ ভিপিএন। সো গাইস, তোমরাও প্রে করো এবছর যেন আমার লাইফেও ট্যাটুবিহীন কোনো নারীর আগমন হয়। সো আজকের ভিডিও এতটুকু এই রইল। আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারো। সো ভিডিও ভালো লাগলে কমেন্টে কোন পার্টটা, বাই, টাটা। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁকিতে।